লিড জেনারেশনের মধ্যে সবচাইতে জনপ্রিয় কাজ হচ্ছে রিয়েল এস্টেট লিড। আর এই রিয়েল এস্টেট লিডের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে টপিক হচ্ছে সেটা হচ্ছে স্কিপ ট্রেসিং। তো আপনারা যদি ফাইবারে এবং আপওয়ার্কে স্কিপ ট্রেসিং নিয়ে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে অনেকগুলো সার্ভিস পাওয়া যায়। তো এইগুলা হচ্ছে আপনাদের খুবই হাই ডিমান্ডের একটা কাজ। এই কাজগুলোতে আপনাদের কম্পিটিশন খুবই কম, কিন্তু ডিমান্ড অনেক বেশি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করি সবসময় যে লো কম্পিটিটিভ এবং হাই ডিমান্ডেবল কাজ আপনারা শিখেন, সেটা দিয়ে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো লিড জেনারেশনের এই কাজটি করতে গেলে আপনাকে মূলত রিয়েল এস্টেট লিড জেনারেশনের হোম ওনারদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এইটা জানতে গেলে আপনারা মূলত আমার একটা ভিডিও দেখতে পারেন। এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কাউন্টি ওয়াইজ আপনারা হোম ওনারের সকল তথ্য বের করতে পারেন। তো আজকের এই ভিডিওটিও সেম একটি কাজ, আপনারা কিভাবে হোম ওনারদের লিড কালেক্ট করতে পারবেন, তবে ডিফারেন্ট ওয়েতে। এখানে আমি আপনাদেরকে খুবই সহজে দেখিয়ে দিব কিভাবে আপনারা হোম ওনারদের লিড কালেক্ট করতে পারেন। তো আপনারা যদি রিয়েল এস্টেট প্রপার্টি লিডগুলো কালেক্ট করতে পারেন তাহলে আপনারা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনারা চাইলে শুধুমাত্র রিয়েল এস্টেট প্রপার্টি লিড কালেক্ট করে দিবেন, এইরকম করে একটা গিগ আপলোড করতে পারেন। তো শুধুমাত্র এইরকম গিগ আপলোড করলে আপনারা কিন্তু অনেক অর্ডার পাবেন আমি আশা করছি। তো এটার মধ্যে আবার দুইটা সেক্টর আছে, আপনারা শুধুমাত্র রিয়েল এস্টেট লিড কালেক্ট করবেন নাকি স্কিপ ট্রেসিং সহ করবেন। তো আপনি যদি শুধুমাত্র রিয়েল এস্টেট লিড কালেক্ট করেন সেখানে আপনারা বিভিন্ন প্রপার্টি ডিটেলস বের করে দিবেন। আর আপনি যদি রিয়েল এস্টেট লিড জেনারেশন উইথ স্কিপ ট্রেসিং করেন, মানে দুইটা সার্ভিস একসাথে দেন, তখন আপনারা দুটি কাজ করতে হবে। প্রথমত আপনাদেরকে প্রপার্টি ডিটেলস বের করে দিতে হবে, দ্বিতীয়ত আপনাদেরকে সেই প্রপার্টি ওনারের সকল তথ্য স্কিপ ট্রেস করে দিতে হবে। তো এই জায়গায় বিষয় হচ্ছে আপনারা কোন সেক্টরে কাজ করবেন। আপনারা যদি চান ইন্ডিভিজুয়ালি যে কোনো একটি সেক্টরে কাজ করতে পারেন, যেমন শুধুমাত্র স্কিপ ট্রেসিংয়ের সার্ভিস দিবেন। এই জায়গায় আপনাদেরকে বায়ার নিজেই সকল তথ্য দিয়ে দিবে, যেমন প্রপার্টি ওনারের নাম, প্রপার্টি ওনারের সকল ডিটেলস ইনফরমেশন। আপনারা শুধু স্কিপ ট্রেসিং করে ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দিবেন। তো কাজটা আপনার জন্য কিছুটা ইজি হয়ে যাবে, মানে একটা সেক্টরে কাজ চলে আসবে, মাইক্রো নিশ হয়ে যাবে। আর আপনারা যদি ফুল নিশে কাজ করেন, মানে রিয়েল এস্টেট ফুল নিশ, এই জায়গায় হচ্ছে আপনাকে প্রথমে প্রপার্টি ডিটেলস বের করে দিতে হবে, তারপরে এই প্রপার্টি ওনারের ইমেল অ্যাড্রেস ফোন নম্বর ট্রেস করে দিতে হবে। তো এটা হচ্ছে একটু বড় নিশ। এখান থেকে আপনারা যদি মাইক্রো নিশ নিয়ে কাজ করেন তাহলে যে কোনো একটা সেক্টরে কাজ করতে পারবেন। যেমন আপনারা রিয়েল এস্টেট প্রপার্টি ডিটেলস বের করে দিবেন, অথবা আপনারা শুধুমাত্র স্কিপ ট্রেসিং করে ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর বের করে দিবেন। আর আপনি যদি প্রো হয়ে থাকেন তাহলে দুটোই একসাথে সার্ভিস করবেন। তো এই সার্ভিসগুলো মূলত খুবই ডিমান্ডেবল, আপনারা চাইলে এই সার্ভিসটা ভালোভাবে শিখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা হোম প্রপার্টি ওনারের ডিটেলস বের করতে পারবেন। তাছাড়া আমি স্কিপ ট্রেসিংয়ের উপরে যথেষ্ট রিসোর্স দিয়েছি, আপনারা চাইলে স্কিপ ট্রেসিং এখান থেকে শিখে নিতে পারেন। নিচে আমি ডেসক্রিপশনে স্কিপ ট্রেসিংয়ের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে সম্পূর্ণ স্কিপ ট্রেসিং শিখে নিতে পারেন। তাছাড়া আমার চ্যানেলের মধ্যে যদি যান আপনারা স্কিপ ট্রেসিংয়ের পুরো একটি সিরিজ টিউটোরিয়াল দেখতে পারবেন। এখান থেকে আপনারা মূলত স্কিপ ট্রেসিংয়ের কাজগুলো শিখে নিতে পারবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে যাই এবং দেখে নিই কীভাবে রিয়েল এস্টেট হোম প্রপার্টি ওনারের ডিটেলস বের করা যায়। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসার পরে এখন আমরা ইনকগনিটো ব্রাউজার ওপেন করব। তো ইনকগনিটো ব্রাউজার ওপেন করার পরে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে যাব, যেখান থেকে আমরা মূলত রিয়েল এস্টেট ওনারদের প্রপার্টি ডিটেলস কালেক্ট করব। তার আগে আমরা এখানে একটা এক্সেল শিট ওপেন করে নিই। এখান থেকে আমরা এই সকল ইনফরমেশনগুলো এই জায়গায় লিখে নিই, তাহলে আমাদের লিড কালেক্ট করতে খুবই ইজি হবে। তো প্রথমে আমরা এখানে ফরম্যাটটা তৈরি করব। এখানে আমরা প্রথমে অ্যাড্রেসটা লিখব, ADDRESS অ্যাড্রেস। তারপরে অ্যাড্রেসের পরে গড়ে হবে সিটি, তারপরে স্টেট, তারপরে জিপ কোড। এগুলো তো আর আপনারা জানেন কিভাবে করতে হয়। তো ধরেন আমরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করব, এটা একটু সাজিয়ে নেই। তো আমি আপনাদেরকে বলি সবসময় আপনার অ্যাকুরেটভাবে কাজগুলো করার চেষ্টা করবেন, একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের এক্সেল শিটটা পরিপাটি করে নেবেন। তো এটা যত সুন্দর হবে আপনার কাজগুলো দেখতেও সুন্দর লাগবে। বুঝতে পারছেন বিষয়টা? এই জায়গায় যদি আপনার এক্সেল শিটটা খুবই সুন্দর বা পরিপাটি হয়, আপনার কাজটা দেখতে অনেক প্রফেশনাল মনে হয়। এইরকম করে আপনারা সাজিয়ে নেবেন, মোটামুটি একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই জায়গায় আমরা অ্যাড্রেসটা নিয়ে আসবো, সিটি, স্টেট, জিপ কোড, বেডস, বাথরুম কতটা আছে, প্রাইসিং কত, স্কোয়ার ফিট কত, ওনারের নাম, ফোন নাম্বার। এই জায়গায় আমরা ইমেল অ্যাড্রেসটাও অ্যাড করে দিতে পারি, ইমেল অ্যাড্রেস। ওকে, তো এই ইনফরমেশনগুলো মূলত আমরা কালেক্ট করব। তো এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে গেলে আমাদেরকে মূলত বিভিন্ন রিয়েল এস্টেট প্রপার্টি ডিটেলস বের করার জন্য বিভিন্ন ধরনের টুল ইউজ করতে হয়। তো কয়েকদিন আগে আমি মূলত একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা হোম ওনারের সকল ইনফরমেশন বের করতে পারবেন। সকল ইনফরমেশন কালেক্ট করতে গেলে আপনারা কিভাবে পাবলিক রেকর্ডস চেক করবেন, তাছাড়া কাউন্টি চেক করবেন। কাউন্টি চেক করার পরে কাউন্টি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে ট্যাক্স ইনফরমেশন বের করবেন। এই
ভিডিওটি আপনারা খুবই ভালো করে দেখবেন, এই ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়া আছে, তো আপনারা অনেক ইনফরমেশন পাবেন যেগুলো অন্য কোথাও পাবেন না। আপনারা ভালো করে এই ভিডিওটি দেখবেন, অ্যানালাইসিস করবেন, প্র্যাকটিস করবেন। আমি আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা যে টুলটি ইউজ করব সেটি হচ্ছে fsbo.com। তো আমরা সরাসরি fsbo.com একটা রিয়েল এস্টেট হোমস ফিল্টারিং করার জন্য একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে চলে গেলাম। এখান থেকে আমরা মূলত লিডগুলো কালেক্ট করব। আপনারা যখন প্রথমে এই ওয়েবসাইটের মধ্যে আসবেন তখন এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমেরিকান যত স্টেট আছে সবগুলার ইনফরমেশন দেওয়া আছে। এই জায়গায় আমরা চাইলে যে কোনো এরিয়ার ইনফরমেশন কালেক্ট করতে পারি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন রিসেন্টলি প্রপার্টি অ্যাডেড, মানে রিসেন্টলি যে প্রপার্টিগুলো অ্যাড হয়েছে এখানে আছে। তাছাড়া আমরা এখান থেকে ফিল্টারিং করতে পারি। ওকে, তো আমরা ফিল্টারিং করব। এখান থেকে আমরা মূলত ফিল্টারিং করে আমাদের টার্গেটেড এরিয়ার লিডগুলো আমরা কালেক্ট করব। ওকে, আমরা এখান থেকে আমেরিকান যে কোনো একটা স্টেটের লিড কালেক্ট করব। এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টেট আছে, আমরা এখান থেকে যে কোনো একটা স্টেট সিলেক্ট করে দিতে পারি। এগুলা শর্ট ফর্মে দেওয়া আছে, আপনারা চাইলে লাস ভেগাস এটা দেখতে পাচ্ছেন, লাস ভেগাস LA। তো আমরা লাস ভেগাসের এই একটা লিড কালেক্ট করে দেখাই আপনাদেরকে, LAS লাস ভেগাস। ওকে, লাস ভেগাস লিখে আমি সার্চ করলাম, দেখি কি কি ইনফরমেশন হয়। এই জায়গায় দেখতে পাচ্ছেন অসংখ্য ইনফরমেশন চলে আসছে, এখান থেকে আমরা এইগুলা লিড কালেক্ট করতে পারি। লাস ভেগাসের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে বা যে প্রপার্টিগুলো সেল হওয়ার জন্য আছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন সকল প্রপার্টি এই জায়গায় চলে আসছে, আমরা এখান থেকে সকল লিডগুলো কালেক্ট করতে পারি। এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রাইসিংটা দেওয়া আছে, আমরা Ctrl+C দিয়ে কপি করে নেব অথবা এখান থেকে রাইট ক্লিক দিয়ে কপি করে নেব। তারপরে আমাদের এক্সেল শিটের মধ্যে যাব, প্রাইসিংয়ের মধ্যে ডাবল ক্লিক করে এটাকে পেস্ট করে দেব। তো আপনারা ডাবল ক্লিক করে পেস্ট করবেন, তাহলে এটা আপনার এক্সেল শিটের মধ্যে অ্যাকুরেট সাইজ অনুযায়ী হবে। আপনারা যদি সরাসরি এভাবে পেস্ট করেন তাহলে দেখতে পারবেন যে বিশ্রী হয়ে যাবে। এই জায়গায় আমি একটা পেস্ট করে দেখালাম, দেখতে পাচ্ছেন এটা বিশ্রী হয়ে গেছে। তো এরকম হবে না আপনারা যদি সরাসরি ডাবল ক্লিক করে পেস্ট করেন। ওকে, তাহলে আমরা আবারও যাই, স্কোয়ার ফিট নিলাম, আমরা এবার অ্যাড্রেসটা কপি করব। তো আমরা ভিউ ডিটেলসের মধ্যে ক্লিক করে দেখি। তো ভিউ ডিটেলসের মধ্যে গেলে আমরা সহজে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমরা কপি করে নেই, Ctrl+C দিয়ে কপি করলাম। তারপরে আমরা অ্যাড্রেসের মধ্যে ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম। ওকে, তো এটাকে র্যাপ টেক্সট করে দিই। ওকে, র্যাপ টেক্সট করে দিলাম। তারপরে এখানে এসে একটা স্পেস বাটনের মধ্যে একটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা নিচের দিকে চলে গেছে। ওকে, তো আবার এটা চেঞ্জ হয়ে গেছে, এটার মধ্যে ক্লিক করলাম। ওকে, তো সিটিটা আমরা নিয়ে আসি। সিটি দেখতে পাচ্ছেন এই জায়গায় সিটি হচ্ছে লাস ভেগাস। ওকে, এটা হচ্ছে আমাদের সিটি। তো আমরা Ctrl+C দিয়ে কপি করে নিলাম, তারপরে সিটির মধ্যে এসে ডাবল ক্লিক করে পেস্ট। তারপরে স্টেটটা আমরা নিয়েছিলাম NV, দেখতে পাচ্ছেন NB, এটা আমরা কপি করে নিব, Ctrl+C কপি, তারপরে এই জায়গায় পেস্ট, Ctrl+V দিয়ে পেস্ট। তারপরে আমরা আরও একটা অপশন অ্যাড করতে পারি, এখান থেকে আমরা ইনসার্ট রাইট। ওকে, ইনসার্ট রাইট, NBটা আমরা এই পাশে নিয়ে আসি, NBটা আমরা এই পাশে নিয়ে আসি, Ctrl+X দিয়ে Ctrl+V দিলাম, তার মানে কাট করে পেস্ট করলাম। তো এটাই জায়গায় চলে আসছে, Ctrl+X Ctrl+V। ওকে, তো এই জায়গায় এই অপশনে আমরা লিখব কাউন্টি, COUNTY কাউন্টি। ওকে, এটার কাউন্টি কি দেখতে পাচ্ছেন, লাস ভেগাসের কাউন্টি কি আমরা এখানে পাবো। এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্লার্ক কাউন্টি, তো আমাদের কাউন্টি হচ্ছে ক্লার্ক, এটা আমরা সার্চ করে বের করতে হয়নি। যদি আমাদের লাস ভেগাসের কাউন্টি না জানা থাকতো তাহলে আমরা এখানে সার্চ করতাম গুগলের মধ্যে যে লাস ভেগাস কাউন্টি অথবা কাউন্টি অফ লাস ভেগাস, এটা লিখে সার্চ করলে আমরা মূলত এগুলো পেয়ে যেতাম। ওকে, জিপ কোডটা দিব, জিপ কোডটাও এখানে আমরা পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপ কোড, Ctrl+C জিপ কোড, তারপরে আমরা জিপ কোড এই জায়গায় পেস্ট। তারপরে বেডস এবং বাথস, তো কতটি বেডস আছে কতটি বাথস আছে এগুলো আমরা দেখবো এখান থেকে। বেডরুম 2টা আমরা কপি করে নিলাম, বেডরুম এই জায়গায় পেস্ট। তারপরে বাথরুমও দেখতে পাচ্ছেন 2টা, বাথরুমটা এই জায়গায় আমরা পেস্ট করে দিব। তারপরে আপনার বায়ারের যদি রিকোয়ারমেন্ট থাকে যে টাইপ কি, টাইপ এই জায়গায় দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল। তারপরে লিস্টিং আইডি যদি প্রয়োজনে পড়ে লিস্টিং আইডিটাও দিতে পারবেন। স্কোয়ার ফিট যদি প্রয়োজনে পড়ে, অনেক বায়ারের প্রয়োজন পড়ে স্কোয়ার ফিট, তাই আমরা স্কোয়ার ফিটটা Ctrl+C করে কপি করে নিলাম। তারপরে এখানে স্কোয়ার ফিটের জায়গায় ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম। তো এবার আমরা দেখে নিই কীভাবে আপনারা ওনারের নাম এবং ফোন নম্বর পাবেন।
আমরা দেখিয়েছিলাম কিভাবে জিলো থেকে লিড কালেক্ট করতে হয়। জিলোতে কিন্তু ওনারের সকল ইনফরমেশন পাওয়া যেত না, মানে ওনারের নাম পাওয়া যেত না, কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা অপশন আছে কন্ট্যাক্ট ওনার। তো এখানে কিন্তু আমরা সরাসরি কন্ট্যাক্ট ওনারের মধ্যে ক্লিক করলে ওনারের সকল ইনফরমেশন পেয়ে যাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনারের নাম। ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, তারপরে এই জায়গায় পেস্ট। ওকে, এবার আমাদেরকে ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস ট্রেস করতে হবে। এটা আমরা জানি কিভাবে ট্রেস করতে হয়। আমরা ট্রু পিপল সার্চের মাধ্যমে এই ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস ট্রেস করে নিতে পারি। তো আমাদের কাছে এখন অ্যাড্রেস আছে, সিটি আছে, কাউন্টি আছে, স্টেট আছে, জিপ কোড আছে। আমরা এখন ওনারের নামও পেয়ে গেছি। তো এই অ্যাড্রেস লিখে আমরা যখন সার্চ করব ট্রু পিপল সার্চের মধ্যে বা সার্চ পিপল ফার্স্টের মধ্যে বা যে কোনো একটা টুলসের মধ্যে, ইউএস ফোন বুক, এরকম বিভিন্ন ধরনের টুলস আছে, এই টুলসের মধ্যে আমরা সার্চ করলে কিন্তু পেয়ে যাব এই ওনারের নামের সাথে এই অ্যাড্রেসের যে মিল পাবো সেটাই হচ্ছে আমাদের ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস, মানে আমাদের টার্গেটেড পার্সনের ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস। তো এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, সমস্যা নাই। আমরা আরও 2-3টা লিড কালেক্ট করে নেই এখান থেকে আমরা আরও একটা ভিউ ডিটেলসের মধ্যে ক্লিক করে নেই। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ওনারের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওনারের নাম এবং ফোন নম্বর দুইটাই পেয়ে গেছি। অনেক সময় সরাসরি আপনারা এখান থেকে ওনারের নাম এবং ফোন নম্বর দুইটাই পেয়ে যাবেন। কন্ট্রোল সি, ওনারের নাম, এই জায়গায় দ্বিতীয় লিডের মধ্যে কন্ট্রোল ভি পেস্ট, তারপরে ওনারের ফোন নম্বর। দেখতে পাচ্ছেন খুবই সহজে ওনারের নাম এবং ফোন নম্বরও পেয়ে গেছি। তো অনেক সময় এরকম করে আপনারা নাম ফোন নম্বর দুটোই পেয়ে যাবেন। তো এখান থেকে পেয়ে গেলে আপনারা এখান থেকে নিতে পারবেন। তাছাড়া আপনারা ট্রু পিপল সার্চ থেকে নিতে পারবেন এই ইনফরমেশনগুলো। তো আরেকটা বিষয়, আপনাদের লাস ভেগাসের মধ্যে যদি মিনিমাম প্রাইস দিতে চান, ফিল্টারিং করতে চান, উপর থেকে চাইলে কিন্তু ফিল্টারিং করতে পারবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন মিনিমাম প্রাইস আছে 10,000, তারপরে ম্যাক্সিমাম প্রাইস কত থেকে কত রেঞ্জের মধ্যে হতে হবে এটা আপনারা এখান থেকে ফিল্টারিং করে দিতে পারেন। তাছাড়া বেডরুমস কতটা হবে, বাথরুমস কতটা হবে, সবগুলো আপনারা ফিল্টারিং করে দিতে পারবেন। তো এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আপনাদের যদি ক্রাইটেরিয়া অনুযায়ী থাকে তাহলে এখান থেকে আপনারা ফিল্টারিং করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই এটা কিভাবে কালেক্ট করতে হয়। এগুলো আপনারা পারবেন, যদি আপনাদের কাজের পারপাসে এগুলো লাগে তাহলে ফিল্টারিং করে নিতে পারবেন। ওকে, তাহলে আমি অ্যাড্রেসটা কপি করলাম, অ্যাড্রেস এই জায়গায় পেস্ট করে দিই। তারপরে সিটি আমাদের লাস ভেগাস, দুটারই সেম, লাস ভেগাস, সরি ডাবল ক্লিক, তারপরে পেস্ট। কাউন্টি এবং স্টেট সেম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, কাউন্টি এবং স্টেট সেম, আমরা একই কাউন্টি থেকে আমরা বের করছি, এর জন্য সেম। আমরা এবার কপি করে নিব জিপ কোডটা সেম নাও হতে পারে, তাই জিপ কোডটা আপনারা কপি করে নিয়ে আসবেন। এই জায়গায় সেম, বাট বেশিরভাগ ক্ষেত্রে সেম নাও হতে পারে। তারপরে বেডস, তো বেডস দেখতে পাচ্ছেন বেডস দুইটা, বাথরুম দুইটা, গ্যারেজ আছে কর্পোরেট এবং টাইপ হচ্ছে রেসিডেন্সিয়াল। আপনারা যদি এগুলা নিতে চান বা আপনাদের প্রয়োজনে পড়ে তাহলে এগুলা নিতে পারবেন। তো স্কোয়ার ফিট কত, এটা স্কোয়ার ফিটটা আমরা কপি করে নিলাম, স্কোয়ার ফিট এই জায়গায় পেস্ট। আর বেড এবং বাথ দুইটারই সেম। ওকে, এটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি, কন্ট্রোল সি, তারপরে এই জায়গায় কন্ট্রোল বি। ওকে, তো কেননা এই জায়গায় দুইটারই বেডস দুইটা, বাথ দুইটা, তো আমরা এখান থেকে প্রাইসিং এবং স্কোয়ার ফিট নিব। স্কোয়ার ফিট দিয়ে দিছি এবং আমাদের শুধুমাত্র প্রাইসিংটা প্রয়োজন। তো আমরা এখান থেকে প্রাইসিংটা নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রাইসিংটা হচ্ছে এটা, আমরা কপি করে নিব কন্ট্রোল সি দিয়ে, তারপরে এখানে এসে ডাবল ক্লিক করে এই জায়গায় পেস্ট করে দেব। ওকে, আমাদের প্রাইসিংটাও শেষ। এবার আমাদেরকে ফোন নম্বরও শেষ, ইমেল অ্যাড্রেস, এই লিড থেকে আমরা শুধুমাত্র ইমেল অ্যাড্রেস বের করব। ওকে, আপনারা এরকম করে লিডগুলো কালেক্ট করতে পারবেন। এখান থেকে লিড কালেক্ট করা খুবই ইজি, কেননা এখানে আমরা মূলত অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাই। তো কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে গেলাম, তো দেখতে পাচ্ছেন এই জায়গায়ও কিন্তু ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো ওনারের নাম আমরা এখান থেকে নিতে পারি, রেপ টেক্সট, তারপরে ফোন নম্বরটা কন্ট্রোল সি কপি, তারপরে ফোন নম্বর এই জায়গায় পেস্ট। তো এইভাবে করে আপনারা মূলত এখান থেকে লিড কালেক্ট করতে পারেন। এফএসবি হচ্ছে একটা পাওয়ারফুল রিয়েল এস্টেট লিড জেনারেশনের সোর্স। এখান থেকে আমরা মূলত অনেকগুলো লিড কালেক্ট করে থাকি। তো আপনারা এখান থেকে এই লিডগুলো কালেক্ট করে নিতে পারবেন। তো আমি জানি আপনারা যদি এইরকম ইনফরমেশন পেয়ে যান তাহলে স্কিপ ট্রেসিং করে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস বের করে দিতে পারবেন। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন,
যে কিভাবে আপনারা এখান থেকে রিয়েল এস্টেট লিড কালেক্ট করতে পারেন, এটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন। তো আমাদের ফোন নম্বরটা আমরা কিন্তু ট্রু পিপল সার্চ থেকে দেখে নিব যে এই ফোন নম্বরটা মেইল আছে কিনা। যদি মেইল না থাকে আমরা আরও একটা অপশন করে নিব, ফোন নম্বর 1, ফোন নম্বর 2, ফোন নম্বর 3, ফোন নম্বর 4, এরপরে ইমেল অ্যাড্রেস 1, ইমেল অ্যাড্রেস 2, ইমেল অ্যাড্রেস 3। আমরা ট্রু পিপল সার্চে গেলে কিন্তু এরকম ইমেল অ্যাড্রেস 3টা পাবো, 3-4টা পাবো। তো আপনারা, আমি জানি এই ইনফরমেশনগুলো পেয়ে গেলে আপনারা ট্রু পিপল সার্চ থেকে এই স্কিপ ট্রেসিং করে এই ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস কালেক্ট করে নিতে পারবেন। তো যারা একদমই নতুন, তারা জানেন না যে ট্রু পিপল সার্চ থেকে কীভাবে লিড কালেক্ট করতে হয়, তারা মূলত আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাছাড়া আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই ইনফরমেশনগুলো থাকলে আমরা ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস কীভাবে স্কিপ ট্রেস করি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি, কেননা ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়। অনেকেই আমাকে বলেন যে আপনি শুধুমাত্র একটা লিড কালেক্ট করে দেখান, অনেকগুলো লিড কালেক্ট করে দেখান না কেন। আমি মূলত অনেকগুলো লিড কালেক্ট করে দেখাই না, কারণ ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায় এই জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের বন্ধুদের মধ্যে কেউ যদি লিড জেনারেশন, স্কিপ ট্রেসিং বা ডাটা এন্ট্রি রিলেটেড কাজ শিখতে চায়, ফ্রিল্যান্সিং করতে চায়, তাহলে আমার এই চ্যানেলটি সাজেস্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।